দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন দেখে বাংলাদেশ ১৯৯১ সালের পর এবারও দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যসকলের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হই। এর আগে টানা ৭ জন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইল। জাতীয় সংসদ ভবনত নির্ধারিত প্রক্রিয়ায় অনুষ্ঠিত এই নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করছিল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর ১১ দলীয় ঐক্যর প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। ভোট শেষে ২৫৫ ভোট ফাইয়ে নির্বাচিত হয়ে মির্জা ফখরুল আর অলি আহমদ ফাইয়ে ৮৮ ভোট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট 255। তবে ভোটের ফলাফলের বাইরেও দিনের সবচেয়ে আলোচিত দৃশ্য হয়ে উঠল নির্বাচনের ফরর পরিবেশ। ফল ঘোষণা হইতে সংসদ কক্ষ দেখা গিয়ে অভিনন্দন আর সৌহার্দ্য দৃশ্য। প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতির অভিনন্দন জানাইয়ে, বিরোধী দলের নেতাসকলও তার শুভেচ্ছা জানাইয়ে। প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের পরে কোলাকুলি করছে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিত মতের পার্থক্য থাকিব, ইয়ানো গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক চিত্র। কিন্তু এই মত পার্থক্যের মধ্যে প্রতিদ্বন্দ্বী পক্ষের ফলাফল মানে লওয়া, অভিনন্দন জানানো আর সৌহার্দ্যপূর্ণ আচরণের এই দৃশ্য বাংলাদেশের রাজনৈতিক পরিসরত নিঃসন্দেহে আলাদা করে নজর হাইটে। কারণ রাষ্ট্রপতি নির্বাচন লইয়ারে এরকম প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ দীর্ঘদিন দেখানো যায়। ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন এতলাই শুধু একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ঘটনা নয়। ভোটের পর রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে পারস্পরিক সম্মান আর সৌহার্দ্য যে দৃশ্যন সামনে আসছে, ইয়ানি ওই উঠতে দিনের গুরুত্বপূর্ণ বার্তা। প্রশ্ন এখন একখানেই, রাষ্ট্রপতি নির্বাচন গিরিয়ে আজিয়ার এই সৌহার্দ্যপূর্ণ সংস্কৃতি কি ভবিষ্যতের রাজনীতিতে জায়গা করে লইতে পারিব, ইয়ানি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সি+ টিভি, চট্টগ্রাম।